নমস্কার বন্ধুরা, আমি মৌমিতা। আহারে বাহারিতে আপনাদের সকলকে স্বাগত। আজ চলে এসেছি এক নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপি পায়েস। পায়েস বানানোর জন্য আমি 1/2 লিটার দুধ নিয়ে নিয়েছি। দুধটাকে গরমে বসিয়ে দিয়েছি। দুধটা প্রথমে ভালো করে ফুটিয়ে নেব। দুধটা ফুটছে, দেখুন কেমন ফুলে উঠেছে, ভালো করে ফুটে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, বড় দেখে একটা তেজপাতা, আর দিয়ে দিচ্ছি 4টে এলাচ। এলাচগুলোর মুখগুলো একটু করে ফাটিয়ে রেখেছি। এবার গ্যাসটা একটু কমিয়ে দিয়ে দুধটাকে নাড়িয়ে দিচ্ছি। এলাচ এবং তেজপাতা দিলে একটা সুন্দর গন্ধ হবে দুধের মধ্যে। ভালো করে নাড়িয়ে দিচ্ছি। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 50 গ্রাম গোবিন্দভোগ চাল। দুধের মধ্যেই চালটাকে ফোটাবো। ভালো করে নাড়িয়ে দিচ্ছি। এই সময় গ্যাসটা আমি কমিয়ে রাখবো যাতে চালটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। মাঝে মাঝে একটু নেড়েও দিতে হবে যাতে চালটা তলায় লেগে না যায়। দেখুন কতটা সেদ্ধ হয়ে গেছে, দুধের পরিমাণটাও কমে গেছে। একটু তুলে দেখাচ্ছি, তবে আরও একটু সেদ্ধ করতে হবে, না হলে চালটা শক্ত থাকবে। এভাবে নাড়তে থাকতে হবে। দেখুন কেমন সেদ্ধ হয়েছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 100 গ্রাম চিনি। চিনিটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। আমি যেহেতু হালকা মিষ্টি খাবো, তাই আমি অল্প পরিমাণ চিনি দিলাম। চিনিটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে গলে যায়। এই সময় একটু পাতলা হয়ে যাবে পায়েসটা, যেহেতু চিনিটা গলে যাবে। এরপর দিয়ে দিচ্ছি কিশমিশ। কিশমিশটাকেও মিশিয়ে নেব দুধের মধ্যে, এবং এর ফলে এটা ফুলে যাবে। ভালো করে নাড়াচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি কাজু বাদাম। ব্যাস, পায়েস আমার রেডি হয়ে গেছে। এবারে আমি এটাকে একটা বাটির মধ্যে তুলে নেব। আস্তে আস্তে বাটিতে তুলে নিচ্ছি। পায়েস যত ঠান্ডা হবে তত বসে যাবে, তাই একটু পাতলা রাখাই ভালো। দেখুন কেমন সুন্দর তৈরি হয়ে গেছে। তাহলে যে কোনো অনুষ্ঠানে আপনারা এভাবে বানিয়ে নিতে পারেন। তাহলে আজকের মতো এটুকুই। আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে, নতুন একটা রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপিটা কেমন লাগলো সেটা কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। আর এরকমই নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলকে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।